কাউকে কাঁদানোর আগে একবার ভেবে নিও, কারণ চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে ফালতু মানুষের কথা কখনোই কান দিও না, কারণ ফালতু মানুষগুলো কখনোই কুবুদ্ধি ছাড়া তারা কখনোই সুবুদ্ধি দেয় না। যে ধোঁকা খায় সে বোকা নয়, সে হচ্ছে বিশ্বাসী। আর যে ধোঁকা দেয় সে কোনোদিন চালাক হতে পারে না। একটা কথা সবসময় ভাববেন, কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা মন থেকে যতই ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই কিন্তু পায় না। হৃদয় ভাঙা মানুষগুলো কখনো অন্য কারোর হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার কত যন্ত্রণা। আবার কেউ বলে আমি খারাপ, আবার কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন আমি তার কাছে তেমন। কাউকে ভালোবাসাটা খুব সহজ, কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের কাছে দেখাটা খুব কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা করা যায়, কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠিন যে হাজার জীবন দিয়ে চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। দুই নৌকা পা দিয়ে চলা মানুষগুলো আজকাল নদী পার হয়ে যায়, আর কিছু কিছু মানুষের জীবন এরকম হয়ে থাকে যে আজীবনও কিন্তু এক নৌকা দিয়ে কিন্তু তাদের ডুবে মরতে হয়। জীবনে যাই হোক, কখনোই হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি বা সাহস যোগাবে। একটা কথা কি জানেন, সব ব্যথা কখনোই গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে আঘাত করে দেয়। কিন্তু মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু এই খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ ব্যবহার করে, এই ব্যবহারগুলো কিন্তু আজীবন মনে রয়ে যায়। তবে আমি যতটুকু মনে করি, জীবনে হ্যাপি থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হয় এমন একটা মানুষ, যে মানুষটা খারাপ সময় বলবে সমস্যা নেই, আমি আছি তো। একটা কথা কি জানো তো, বেশি বিশ্বাস করলে, বেশি ভালোবাসলে, বেশি সম্মান করলে, আর কিছু দেখ বা না দেখ, সে মানুষগুলো লুকিয়ে কান্না করা শিখিয়ে দেয়। কার ভিতরে কিরকম মানুষ লুকিয়ে আছে এটা শুধু একমাত্র সময় বলে দেয়। যখন যেভাবে যেমন থাকবেন, যেমন কষ্ট পাবেন, সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কিছু হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি গুণ কষ্ট হয় কিছু মানুষ বদলে গেলে। আর মানুষ কখন বদলায় জানেন? যখন তার স্বার্থ ফুরিয়ে যায়, আপনাকে দিয়ে তার প্রয়োজন ফুরিয়ে যায়, তখনই কিন্তু সে মানুষটা বদলে যায়। তখন আপনার উপকারের কথা তার কোনো মনেই থাকে না। তার চেয়ে ভালো নিজে একা চলার অভ্যাস করে নেবেন। একা চলতে শিখে যাবেন, জীবনে কষ্ট কম পাবেন। যদিও আপনি একা থাকবেন, যতটুক সময় কাটাবেন, যতটুক সময় আনন্দই কাটাবেন, কিন্তু কোনো মানুষের প্রতারণায় পড়তে হবে না, কোনো মানুষের দুঃখ কষ্ট বেদনা নিয়ে ঘুরতে হবে না। যেমন থাকবেন তেমনই আলহামদুলিল্লাহ মনে করবেন। একা চলতে গেলে জীবনে অনেক সুন্দর হয়।